আসসালামু আলাইকুম। আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ। আমি এখন আছি এটা রায়েরবাগ, ঢাকার দক্ষিণ সিটির শনিয়াখড়ার পাশাপাশি। শনিয়াখড়ার পরের স্টেজ হচ্ছে এটা রায়েরবাগ। এটা রায়েরবাগ বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর এদিকে হচ্ছে শনিয়াখড়া, মানে পশ্চিম সাইডটা হচ্ছে শনিয়াখড়া। রায়েরবাগের রায়েরবাগ স্ট্যান্ড দিয়া এটা হচ্ছে গ্যাস রোড বলে, মানে এই গ্যাস রোড দিয়া আপনার শনিয়াখড়া যাওয়া যায়, ঠিক আছে। এটা এই গ্যাস রোড, এটা হচ্ছে গ্যাস রোড, ঠিক আছে। রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে রায়েরবাগ বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে এটা হচ্ছে গ্যাস রোড। এই গ্যাস রোড দিয়া শনিয়াখড়া জিয়া সরণি যাওয়া যায়। এই গ্যাস রোডের সাথেই আমি একটা 2 কাঠার স্কোয়ার প্লট দেখাচ্ছি। আশা করি আপনাদের পছন্দ হবে, ঠিক আছে। আশা করি পছন্দ হবে। আরেকটি কথা না বললেই না, আমি ভিডিওতে অথবা মৌখিকভাবে যেই দামটা বোঝা দেই, এই দামটাই চূড়ান্ত দাম। অনেক কাস্টমার, অনেক সম্মানিত ক্রেতা জিজ্ঞেস করে ফাইনাল দাম কত। তো আমার ফাইনাল দাম আর শেষের দাম, প্রথম দাম এসব বলে কিছু নেই। আমি মালিক পক্ষের চাওয়া দামের উপর ভিত্তি কইরা কোনো জমি জমার দাম বলি না, ঠিক আছে। আমি যতটুকু সম্ভব দামাদামি কইরা ফাইনাল কইরা তারপরে ওই জমির ভিডিও কইরা, ওই বাড়ির ভিডিও কইরা আমার ইউটিউবে দিই। মালিক সর্বনিম্ন যে দামে বিক্রি করবে সেটা আমি ফাইনালাইজ করে নিই। এখন অনেকেই ফাইনাল দাম বলার পরে দামাদামি আরম্ভ করে। এটা একটা চরম বিরক্তির বিষয়, আমার জন্য বিরক্তির বিষয়। কারণ আমি তো অন্যজনের জমি নিয়ে ব্যবসা করি না, ঠিক আছে। অন্যজনের জমি নিয়ে আমি ব্যবসা করি না, আমি পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি। যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করি, ফাইনাল দামটা বইলা দিই। ফাইনাল দাম বলার পরে তো দামাদামি হতে পারে না, তাই না। যখনই একটা ফিক্সড দাম বলে দেবো যে মালিকের এটা বাটা রেট, কিন্তু 1 টাকা কম হলেও দিবে না। তারপরে দামাদামের বিষয়টা এটা কেমন দেখা যায়। তাই দয়া করে একটা অনুরোধ, যারা আমার মাধ্যমে কাজ করাতে চান, যারা আমার মাধ্যমে কাজ করতে ইন্টারেস্ট, তারা দয়া করে দামাদামের বিষয়টা জানেন না। আমাকে যখন বলবেন ফাইনাল দাম কত, তখন বুঝে নিতে হবে, ধরে নিতে হবে এই যে ফাইনাল দাম, এর উপর দামাদামি হবে না। তারপরও দেখা গেছে 19-20 হইতে পারে, ঠিক আছে। যে জমিটার দাম কথার কথা 55 লাখ টাকা, 52 লাখ টাকা, সেটা 50 হইতে পারে। তাই বলে ওই জমিটার দাম 40 লাখ হবে না, 35 লাখ হবে না, ঠিক আছে। এটা বুঝে নিতে হবে। এখন ফাইনাল দাম বলার পরে যে কেউ যদি আবার নতুন করে দামাদামি আরম্ভ করে, সেটা ভালো না। সেটা আমার মতন যারা নিয়ে সৎভাবে কাজ করতে চায় তাদের সময় নষ্ট হয়, সেটা আমি মনে করি, ঠিক আছে। 2 কাঠা জমির কাছাকাছি কি আইসি বিকালে। এটা হচ্ছে শনিয়াখড়া এলাকা, রায়েরবাগ শনিয়াখড়া এলাকা, যেটা একদম লোকারণ্য ঘনবসতি এলাকা। এটা আমি যে রোড দিয়ে হাঁটতেছি, এটা গ্যাস রোড বলে। শনিয়াখড়া নর্মালি 25 মতো জায়গা পাওয়া যায় না, আর পাইলেও অনেক দাম, আকাশ পাতাল দাম, আন্দাজের বাইরে দাম। যারা 10-20 বছর আগে জায়গা দেখে গেছেন, তারা এখনকার দাম সম্পর্কে আইডিয়া করতে পারবেন না, ঠিক আছে। আমার কাছে তো বেশ কতগুলো জমি আছে
শনিরাখার এলাকা না, যাত্রা এলাকায়, আমরা এলাকায় অনেকগুলো জমি আছে, অবশ্যই ফ্রেশ এবং ভেজালমুক্ত জমি আছে। আমি কমপক্ষে ভেজাইলা জমি নিয়ে কাজ করি না, কিন্তু বিষয়টা হলো ফ্রেশ জমির দামটা একটু বেশি হয়। ফ্রেশ জমির দামটা বাজার মূল্য হয়। অনেকেই ভেজাইলা জমি বাজার মূল্যের চেয়ে কম দামে পাইয়া টপ করে নিয়ে নেন আর ঝামেলায় পড়েন। চলে আসছি ওই 2 কাঠা জমির মধ্যে। এটা হচ্ছে 2 কাঠা জমি। এটা হচ্ছে গ্যাস রোড। আমরা রায়বাগ থেকে শনিরাখা জিয়া সরণি যে রোডটা গেছে, এটা হচ্ছে গ্যাস রোড। এই গ্যাস রোডের সাথেই এটা হচ্ছে 2 কাঠার জমি, 2 কাঠার প্লট। ঠিক আছে, এটা হচ্ছে 2 কাঠার প্লট। এটা হচ্ছে 2 কাঠার প্লট। দাম হচ্ছে 1,55,00,000 টাকা। 1,55,00,000 টাকা। এটা ফাইনাল দাম। আহমেদ ল্যান্ড মিডিয়া অবশ্যই অ্যাট্রাকটিভ লোকেশনে ভালো জমি জমা নিয়ে সর্বদাই কাজ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। এই জমিটা